এদিকে দাদার মুখ ঢেকে দিয়েছে। আমরা বলছিলাম দাদা তুই কি কিছু দেখতে পাচ্ছিস, এদিকে কে আবার একটু ঠেলা দিল, ভাই তাকা তাকা, দাদার হাসিটা চেষ্টা করে দেখো। তারপরে এদিকে ওদের শুভদৃষ্টির টাইমও চলে আসলো, শুভদৃষ্টি হলো। তারপরে যে ঘটের উপর হাত বেঁধে দিচ্ছিল ওদের দুজনের দিকে, আমরা পেছন থেকে ভাই বোনটা যা ফাজলামি করছিলাম যে দাদা একটু তাকা, এদিকে তাকায়, এই হাস এই কর। এদিকে আবার বৌদিকে পিড়িতে করে এরা সবাই মিলে নিয়ে আসলো, ঠাকুর পোড়া মিলে সবাই মিলে নিয়ে আসলো বৌদিকে এ পাশে। তারপরে এই যে ওদের বিয়ের সিঁদুর দানের সিন আর কি, কত দারুণ লাগছে, সিঁদুরটা পরে মুখটা অনেক মিষ্টি লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আজ আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আগের দিন বললাম না বিয়ের পুরো ভিডিওটা দিতে পারিনি, পুরো ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যেত। তো আজকে বিয়েতে কি বাদ বাকি যা যা হয়েছে সমস্ত কিছু এই ব্লগে তোমরা দেখতে পাবে। তো এদিকে দাদা বসে পড়েছে, দাদা তো বসেই রয়েছে কখন থেকে, আমার আগের ভিডিওতে অর্ধেক দিয়েছিলাম। এদিকে দাদা বসেছে কিছু নিয়ম কানুন করার জন্য। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ নিতবরের কিন্তু এখনো ঘুমের রেস্টটা কাটেনি, কারণ বেচারা ঘুমাচ্ছিল। যেই ঠাকুরমশাই বলেছে যে ভাগ্নেকে আর মামাকে ডাকো, ভাগ্নেকে আমরা গিয়ে তুলে নিয়ে চলে এসেছি, বেচারার কিন্তু ঘুম এখনো কাটেনি। কিন্তু ও না একটুও ডিস্টার্ব করেনি, জ্বালাতন করেনি। ওকে যেই বলেছি সূর্য বাবা তাড়াতাড়ি ওর, তোর বিয়ে, মামার বিয়ে, ও কিন্তু লাফ দিয়ে উঠে একদম কোলে করে চলে এসেছে। সত্যি কথা, বেচারা কিন্তু একটু ডিস্টার্ব করেনি, ওকে যখনই ডাকছে ও তখনই চলে আসছে। ও ভাবছে ওরও বিয়ে, ও কিন্তু খুব এক্সাইটেড বিষয়টাকে নিয়ে। তো এদিকে নিয়ম কানুন যা যা ছিল আর কি সেগুলোই করছিল বিয়েতে বসার আগে। তো এদিকে দাদার যা যা করতে হয় আর কি সেগুলোই দাদা করছিল, নিয়ম কানুনটা কমপ্লিট করেছে। আর আমরা এদিকে তো দেখো মানে এত রাত্রে বিয়ে কি আর বলবো, রাত সেই 1:55 সময় লগ্ন ছিল, সবার অবস্থাই খারাপ, ঠান্ডাতে এর ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। কিন্তু সত্যি কথা বলতে আমি, আমার এই যে ভাই বোন, আমরা কিন্তু কেউ ঘুমাইনি, শুধু ঘুমিয়েছিল দিদি, একটু ছেলেমেয়ের পাশে গিয়ে শুয়েছিল। তারপরে এই যে দিদিও উঠে চলে এসেছে যখন আসতে বলেছে। এদিকে দাদাকে আবার এই যে মুখ ঢেকে রেখে দিয়েছে, কোনো একটা নিয়ম আছে সেটা করার জন্য। তো এদিকে বৌদিকেও নিয়ে আসলো, এবার আর কি দাদার পা ধুইয়ে দেবে, ওই যে কি 7টা ফুল দিয়ে পুজো করে আর কি পা ধোয়াবে। তো এই দেখো এই যে আমার মতন আর একজন ভিডিও ক্লিপ নিচ্ছে, মানে ভিডিও ক্লিপ নিতেই হবে। তো এই ভিডিওটা কি আমি নিচ্ছিলাম না আমার কর্তামশাই নিচ্ছিল ঠিক মনে নেই। আর এই যে এই বোনটাও নিচ্ছে, এটা বৌদির কোনো একটা রিলেটিভ হয়, আমি ঠিক মনে করতে পারছি না, দাদার মেয়ে যত সম্ভব, ও একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল। তো এই যে দাদাকে এদিকে যা যা নিয়ম কানুন আছে সেগুলো বৌদি করছিল। আর আমরা ভাই বোনটা যে কি ফাজলামি মারছিলাম, আমরা কি ফাজলামি মারবো, তার থেকে বেশি ফাজলামি মারছিল দাদার বন্ধুরা মিলে। বলছে কিরে তোর মুখ ঢেকে রেখেছে, তুই কি সব দেখতে পাচ্ছিস? আমরা বলছিলাম কিরে দেখতে পাচ্ছিস? আর দাদা তো মনে হয় হাসছিল তখন, মানে আমরা ভাবছি এতক্ষণ ঢেকে রেখে দিল, ওকে ঘুমিয়ে পড়লো এত রাত্রে লগ্ন, সবাই মিলে মানে ফাজলামি, টোটালি যা যা ফাজলামি হয় সেগুলোই আমরা সবাই করছিলাম। আর দাদার বন্ধুরাও বলছিল ঘুমিয়ে পড়িস না ভাই। আর কি বলতো এই নিয়মটা করার অনেক আগের থেকে দাদার মুখটা ঢেকে রেখে দিয়েছিল। আমরা ভাবছি আরে ভাই এত আগের থেকে কেন মুখ ঢেকে রেখেছে, মানে বৌদি আসবে সেটা যাতে না দেখে আর কি, পরে সেটা বুঝলাম যাতে ওর মুখ না দেখে তার জন্য আর কি মুখটা ঢেকে রেখে দিয়েছিল। তো এই যে 7বার ঘুরে ঘুরে যে নিয়মটা ছিল এটা আর কি 7বার করেছিল, এরকম ঘুরে ঘুরে এসে 7 পাক ঘুরে এসে দাদাকে যে ফুল দিয়ে ওর পায়ে দিয়ে আর কি তেল দিয়ে মানে যে নিয়মটা হয় আর কি সেটাই করছিল। তো এই নিয়ম টিয়ম হয়ে যাওয়ার পরে তারপরে এবার তো হবে দাদার, মানে এবার হবে শুভ দৃষ্টি আর কি। তো এই নিয়ম এটা হয়ে গেছে 7বার করা। তারপরে এই যে শুভ দৃষ্টির টাইমে দাদা তো বসে রয়েছে, দাদাও চোখ নিচু, বৌদিরও। দাদার একটা বন্ধু এই যে সাইড থেকে ঠেলা দিল, কি রে ভাই তাকা তাকা। আর যেই বলেছে দাদা তো পুরো হেসে দিয়েছে, আমরা সবাই হেসে দিয়েছি, মানে ও তাকাচ্ছে দেখো। এদিকে আবার ঠাকুর মশাই যা যা নিয়ম করার থাকে সেগুলো ওদের দুজনকে উঠে দাঁড় করালো। আর দাদার এই যে টোপরটা তো আমার হাতেই ছিল অর্ধেক টাইম, ওর টোপর বারবার শুধু এদিক দিয়ে ওদিক পড়ে যাচ্ছে, সরে যাচ্ছে। তো এই যে দাদার মানে এই যে আরও সব দাদারা ভাইরা সবাই মিলে যে গামছা ধরলো, এখন ওদের শুভ দৃষ্টি হবে আর কি। তো এদিকে আবার প্রদীপ নিয়ে এসেছে, প্রদীপ দিয়ে মুখ দেখবে দুজন দুজনের। তো আমরা বিয়েতে কিন্তু সত্যি কথা বলতে অনেক অনেক মজা করেছি। তারপরে শুভদৃষ্টি হয়ে গেল দাদাদের। তারপরে যে মালা বদলের যে টাইমটা আসলো, দাদার আবার মোটুকে মালা বেঁধে বেঁধে যাচ্ছিল। তো আবার মোটকটাকে নিচে নামিয়ে তারপরে আর কি মালা পরানো হলো, মালা টালা পরিয়ে তারপরে এই যে ঘটের উপরে
হাত দিয়ে আর কি। আর এই যে দাদা আর বৌদি দেখতে পাচ্ছে পোজ দিচ্ছিল, ছবি তুলছিল আর কি ক্যামেরাম্যান। তারপরে এই যে একটা নিয়ম আসলো, যখন আর কি বৌদি আমাদের এই মানে আমাদের বাড়ির টাইটেল বলছে যে তুমি এখন অন্য গোত্রে চলে গিয়েছো, তো তার বাড়ির ছেলের বাড়ির লোকেরা এসে বউকে নিয়ে যাও। তো এই যে তখন আমার দাদারা মিলে, ভাইরা, আমার বর, এরা সবাই মিলে বৌদিকে নিয়ে আসলো। বলছে তোমাদের বাড়ির বউ, তোমরা কিভাবে নিয়ে যাবে নিয়ে যাও। তা বলছিল হেঁটে যাবে, বলছে না হেঁটে না, পিটিতে করে নিতে হবে। তো সবাই মিলে এই যে দাদা, ভাই আছে, আমার বর, সবাই মিলে দাদার এই পাশে এনে বসালো। দাদার এই পাশে এনে বসালো তখন। আর তারপরে আর কি দাদার এই যে আমরা যা যা এবার যার নিয়ম কানুন আছে সেটাই করবে। এদিকে সমস্ত কিছু রেডি করছে যজ্ঞর জন্য, এখন হবে যজ্ঞ, তাই আর কি সমস্ত কিছু রেডি করছে। যজ্ঞের আগুন জ্বালিয়েও দিয়েছে। আর এদিকে তারপর ওরা যে 7 সমুদ্র পার করতে হবে ওদের যেই নিয়মটা আর কি সেটাই করছিল। এদিকে তো আমাদের যে মানে যে ব্রাহ্মণের সাথে যিনি এসেছেন, উনি 7 সমুদ্র বানাতে গিয়ে মানে ওনার এত ঘুম পেয়ে গিয়েছে, উনি 8টা সমুদ্র বানিয়ে দিয়েছিল। এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল যে আপনি 7 সমুদ্র বানাতে গিয়ে 8 সমুদ্র বানিয়ে দিয়েছেন। উনি আবার পরে ওটা মুছে দিয়েছিল, মানে দাদা এরা এই নিয়মটা করার আগে উনি সেটা মুছে দিয়েছে। মানে ওনারও ঘুম পেয়ে গিয়েছিল, বয়স্ক লোক, এত বয়স্ক, এত রাত। এই দাদুটা ভুল করে না উনি 8টা সমুদ্র বানিয়ে দিয়েছিল, তারপরে আবার 7টা সমুদ্র বানিয়েছে। এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তারপরে ফাইনালি একদম আসলো এই যে সিঁদুর দানের টাইমিংটা। সিঁদুর দান মানেই হচ্ছে একটা মেয়ে পুরো পরিপূর্ণ হয়ে যাওয়া। সিঁদুর দানের টাইমিংটা আসলো, আমরা সবাই ওয়েট করছিলাম যে সিঁদুর দানটা হলে কেমন লাগবে মুখটা দেখতে। তো এদিকে ব্রাহ্মণ যা যা বলছিল দাদা সব শুনছিল, কিভাবে কি করতে হবে, কিভাবে সিঁদুর দিতে হবে। এদিকে মুখ ঘোরানো যাবে না। আর এদিকে তো ক্যামেরাম্যান দাদা আমাদের নীলদা বসে রয়েছে ছবিটা তোলার জন্য। আর এদিকে আমার কর্তামশাইকে বলছিলাম যে এইভাবে ভিডিও নাও, মানে এই ব্লগে দেবো আমি, এরকমভাবে নিচ্ছিল আর কি। এবার ঠাকুরমশাই যা যা বলছে আমার দাদা পুরো একদম নিয়ম করে সমস্ত কিছু শুনে নিচ্ছে একদম। সিঁদুরটা পড়াবে বুঝিয়ে বুঝিয়ে বলছে, আর ও সব বেচারা শুনছিল বসে বসে। সিঁদুরটা পরলেই একদম একটা মেয়ে মানে এক্ষুনি একটা বউয়ে পরিণত হয়ে যাবে, মেয়ে আছে এখনই বউ হয়ে যাবে। আমরাই সেটাই ওয়েট করছিলাম। আর এদিকে বোন আবার গিয়েছে পেছনে লজ্জা বস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে সিঁদুরটা পরালেই লজ্জা বস্ত্রটা দিয়ে মুখ ঢাকার জন্য। ওদিকে বোন গিয়েছে পেছনে, সবাই ওয়েট করছে। এত কথা বলছে ঠাকুরমশাই, সবাই শুনছে যে কি দিয়ে কি করবে, এই করবে সেই করবে সব। এই যে ফাইনালি সিঁদুরদানটা হয়ে গেল। তারপরে এই যে লজ্জাবস্ত্র দিয়ে দিয়েছে। এদিকে তখন ফটোশ্যুট চলছিল আর আমরা আর কি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে বিয়ের অনুষ্ঠান কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে। এই যে বৌদির গৃহপ্রবেশ আর কি, দুধে আলতায় পা দিয়ে বৌদি ঘরে ঢুকছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিয়ে চলো।